শুভ সন্ধ্যা বন্ধুরা। তো নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকের জার্নিটা হচ্ছে ট্রেনে, আমরা ট্রেনে করে যাচ্ছি। এটা বাইকের ভ্লগ নয়, সরি, এটা বাইকে করে যাচ্ছি না, এটা সম্পূর্ণ ট্রেনের একটা জার্নি। তো কোথায় যাচ্ছি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। চলো তোমাদের সাথে ডিরেক্ট স্টেশনে গিয়ে দেখাচ্ছি। এটা আমরা এসে গেছি হাওড়াতে, পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। তো এই যে আমার পার্টনার, তো আমরা যাচ্ছি এখন ট্রেনের উদ্দেশ্যে। প্রচণ্ড নয়েজ, শুনতে পাবে না। চলো, ট্রেন আসতে একটু দেরি আছে, আমাদের 10টায় টাইম, এখন ঘড়িতে বাজে 8:56। পাহাড়িয়া এক্সপ্রেস ডিরেক্ট তোমাদের সাথে ট্রেনের মধ্যে দেখা হচ্ছে। আমরা এসে গেছি প্ল্যাটফর্মের ভেতর, এখন 1 ঘন্টা বাকি আছে আমাদের ট্রেন। দেখতেই পাচ্ছ আমাদের জামাকাপড়, এটা আমাদের লাগেজ। এখনো পর্যন্ত ট্রেন আসেনি, পাক্কা 1 ঘন্টা লাগবে। এখন ঘড়িতে বাজে 9টা। শুভজিৎ দেখতে গেছে কোন প্ল্যাটফর্মে পড়বে, সে অনলাইনে দেখাই যায়, কিন্তু আর একবার ফোন দিচ্ছে, ওই জন্য দেখতে পাচ্ছি। ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে 10:30টায়, এখন 10:37 হয়ে গেছে। আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। আমাদের যাওয়ার টিকিটটা একটু মিস আছে, একটু অসুবিধাই আছে। তো দুটো ভুল করে আলাদা আলাদা হয়ে গেছে। কোথায় যাবেন এবার? আমরা কিছু খেয়ে নেবো, যেটা আমরা বানিয়ে নিয়েছি। দিদি বানিয়েছে ফ্রাইড রাইস, আর আমি বন্ধ তো। নামলাম ট্রেন থেকে, বলতে বাজে এখন 9:05। আমাদের 4:30 ঢুকে যাওয়ার কথা, কিন্তু ডিপারচার টাইম যেহেতু 9:05, তাই 9:05 পার করে এখন বাজে 9:12। অনেকটাই লেট হয়ে গেছে। চলো, এখন আমরা হয়তো কোনো গাড়ি বুক করবো, ওখান থেকে যাবো হচ্ছে জাংশন, ওখান থেকে আমরা যাবো। চলো, এখন চলছে হচ্ছে গাড়ি বুকিংয়ের কথা, যেমন আমাদেরকে বললাম। এখন দেখা যাক কি গাড়ি। আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে। এর আগে যখন আমরা এসেছিলাম 2 জন ছিলাম, তো তখন আমার সুবিধা করতে একটু চেনা জানা রয়েছে, এখানে কাজে আসে। ইচ 400-এ গেছিলাম, ভিতরটা গেছিলাম শেয়ারে। যেহেতু আমি বলেইছি, সবাই জানোই যে লোক বেশি মানে খরচাটাও কম। তো এখন আমরা শেয়ারে যাব না, আমরা 4 জনই একটা পার্সোনাল গাড়িতে যাব। কত টাকা সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যেমনটা তোমাদেরকে বললাম, 4 জনের গাড়ি পেয়ে গেছি। এখানে প্রচুর এরকম ক্যাব রয়েছে, যদি ভুল হয় আমাকে শুনতে দিও। কি বলে এটাকে, পেয়ে গেছি অলরেডি। তো আমরা গাড়িতে উঠে গেছি ফাইনালি। এখন আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো দার্জিলিং থেকে কোথায় ঘুরবো, কোথায় যাব, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ওটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তোমাদেরকে তো দেখাচ্ছিলামই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ি করে। তো এটা হচ্ছে রোহিণী, কার্শিয়াংয়ের রোহিণী, তাই তো শুভজিৎ? রোহিণীটা হচ্ছে কার্শিয়াংয়ের। এখানে আমরা এসেছি ব্রেকফাস্ট করব বলে। এখন বাজে ঘড়িতে তোমার 10:43, সরি। এখন আমরা এখানে একটু ব্রেকফাস্ট করব, দিয়ে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। কাকুকে জিজ্ঞাসা করলাম, দার্জিলিং যেতে এখান থেকে 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। আমরা এখানে খেতে এসেছি, এখানকার স্টাফেদের খুবই বিহেভিয়ার ভালো। এখানে একদম পাহাড়ের কোলে বসে ব্রেকফাস্টটা করব, এবং এখানে রুফটপ আছে, বলছে এখান থেকে আমরা বসে খেতে পারি। এই দেখো কতটা উঁচুতে উঠেছি, কোন শুধু ব্রেকফাস্ট করব বলে। তো আমরা এখানে এসেছি, আমরা এখান থেকে ব্রেকফাস্টটা করব।
তো বলো এক্সপিরিয়েন্সটা কেমন? আমার তো লটস অফ ফান। তোমার তো এক্সপিরিয়েন্স বেটার আছে, তুমি বাইক চালিয়ে এসেছো অলরেডি। বাইকে বেশ ভালো হতো, বাট আমরা বাইকে এই রোডে আসিনি, আমরা টয় ট্রেনের রুটটাই এসেছি। এইটা তো অন্য তো দার্জিলিংয়ের মতন জায়গায় এসেছি, মোমো খাবো না এটা হতে পারে না, যদিও দার্জিলিং এখনো পৌঁছাইনি। এটা আমরা কার্শিয়াংয়ে বসে মোমোটা খাচ্ছি, পেছনে পাহাড় দেখতেই পাচ্ছ ভিউটা। তো এই ভিউ এনজয় করতে করতে আমরা এখন মোমো খাবো। রংপুর মোমোটা খুব ভালো ছিল, এখন দেখি এখানকার মোমোটা কেমন খেতে, দিয়ে রিভিউ দেবো। ভালো ভালো খেতে। তোমাদের খাবার আসুন, দেখালাম তোমাদেরকে এখানকার কোয়ালিটি একদম ঠিকঠাক ছিল, খারাপ না। কলকাতার তো হাজারগুলো বেশি ভালো, কারণ মোমোর জন্মই এখানে, তো যার জন্য মোমোর কোয়ালিটিও খুব ভালো, খুব জুসি ছিল, খেতে খুব ভালো লেগেছে। এবার আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো এবং আমরা এবার আমরা দার্জিলিংয়ে ঢুকবো এবং ওখানে গিয়ে আমাদের সাথে দেখা হোটেল নেবো, ওখানে গিয়ে হোটেল নেবো, দেখা হচ্ছে ওখানে। চলো টাটা। কার্শিয়াংয়ের ওপর দিয়ে যাব, ফটো তুলবো না, এটা কখনোই হতে পারে না, তাই আমাদের ক্যামেরাম্যান আমাদেরকে বলে চলো একটা ফটো নিয়ে নেওয়া যাক। তো আমরা যাচ্ছি এখন ওই আই লাভ কার্শিয়াং লেখা, ওখানে গিয়ে একটা ফটো তুলি। তো ঘড়িতে বাজে 1:40, আমরা দার্জিলিংয়ের মল রোডে চলে এসেছি। পেছনের ভিড় এবং কেভেন কাছ থেকে বুঝেই গেছে, আলাদা করে পরিচয় করানোর জায়গাটা কিছু নেই। জাস্ট এলাম, এবার হোটেল খুঁজতে হবে। ভুটানদা আর শুভজিৎ যাচ্ছে হোটেল খুঁজতে, গাড়িতে একদমই গরম লাগছে, যখন শিলিগুড়ি ছিলাম। আর এখানে জাস্ট ইন করেছি 1:38, মারাত্মক ঠান্ডা লাগছে আর হুড়ো করে হাওয়া দিচ্ছে। তো হোটেল বুক করে আসছে, ততক্ষণ আমি আর দিদি অপেক্ষা করছি। আমরা একটু টায়ার্ড আছি, কারণ কারোরই ঘুম হয়নি সেইভাবে। তো হোটেল একবার পেয়ে যাক, তারপর ডিরেক্ট তোমাদের হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমাদের হোটেলের পাশে এরকম একটা কিচেন আছে, খেতে পারো। এটা হচ্ছে আমাদের হোটেলটা। সন্ধেবেলাটাও খুব সুন্দর সাজানো, ভিতরে দেখাবো। এটা সকালবেলা। উঠছি ফার্স্ট ফ্লোরে। এখান দিয়ে তোমরা বাইরে গিয়ে একটা ব্যালকনি ফটো তুলতে পারবে। ভিডিও করতে করতে ডিস্টার্ব করছিস। এই যে এটা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, খুব সুন্দর, সব বলে দেবো। খুব সুন্দর, উপরেও ফ্লোর আছে। আমরা এখানে নিয়েছি, এই যে এখানে অনেক হোটেল আছে। এটা আমার দিদিদের রুম, আমাদের রুমটা তোমরা তো দেখে নিলে যে ফ্রন্টটা কীরকম হোটেলের, হোটেলটা কতটা সুন্দর। এটা শুধু তৈরি হচ্ছে। চলো তোমাদেরকে এবার আমি আমার রুমটা দেখাচ্ছি। তো যেমনটা বললাম তোমাদেরকে, আমি যেখানে দার্জিলিংয়ে থাকবো ওটা দেখাবো। এটা হচ্ছে টিভি, যেরকম থাকে এটা টিভি ক্যাবিনেট। এখানে লাগেজ রাখা, বুঝতেই পারছো একটু মেশ হয়ে আছে ব্যাপারটা। জাস্ট আমরা ইন করেছি, আমরা 1:30 নাগাদ গাড়ি থেকে নেমেছিলাম। আমাদের একটু ভুল বোঝাবুঝির কারণে, ভুল বোঝাবুঝি মিনস হচ্ছে আমরা ভুল জায়গায় চলে গেছিলাম, ভুল ইয়েতে থাকবো বলে। ওটা আমরা গিয়ে দেখি যে ওটা প্রচণ্ড দূরে এবং ওটা থাকার মতো নয়। তখন আমরা আমাদের ডিসিশনটা চেঞ্জ করি। প্রায় ম্যাল থেকে 30 মিনিটস দূরে আছে, তুমি কখনোই হেঁটে আসতে পারবে না ওরা গাড়ি না দিলে। আর সত্যি কথা বলতে হোটেলের রিভিউ খুবই খারাপ, ওরা গাড়ি দেয়ও নি আমাদেরকে। তো যাই হোক, এই জন্য আমরা এই হোটেলটা ঠিক করেছি। হোটেলের নাম সব কিছুই দেখলে, কত রেঞ্জ সব কিছুই বলে দেবো।
তো যেমন দেখতে পাচ্ছ একটা বেড দিয়েছে, দুজনে থাকার মতন এনাফ। মেয়েদের জন্য খুব যেটা দরকার, আমি রেডি হয়ে গেছি। তো এটা আমার ড্রেস, দেখতেই পাচ্ছ আমি এখনও কিছু সাজিনি, খুব খারাপ অবস্থা মুখ চোখের। জাস্ট এসেছি, স্নান ধান করেছি, করেই শুভ বাথরুমে স্নান করতে গেছে। আলাম না চলো আমি ভিডিওটা করে নিই। যেরকমটা দেয় এখানে কফি বা চা করে খেতে পারো বা গরম জল। আর এটা ওয়ার্ড্রপ, আলাদা করে দেখানোর কিছু নেই। রুমটা খুবই ভালো আমরা পেয়ে গেছি। ম্যাল থেকে 5 মিনিট, একদম 5 মিনিট, মানে ম্যাল থেকে একদম 5 মিনিট। ফুল ডিটেলস এখানকার নাম্বার উইথ প্রাইস দিয়ে দেবো। তারপরেও যদি কারোর কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞাসা করতে পারো। তো চলো এবার আমরা একটুখানি ম্যালে বেরোবো, রেডি হব। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। হোটেলটা দেখেছো, আশা করি খাবার খুব ভালো লেগেছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি অলরেডি। দেখিয়ে দেওয়ার চেষ্টা, এই যে দিদি কুটারটাকে দেখা, এই যে দিদি কুটারটা, ঠিক আছে তোকে দেখিয়ে দিই, আমার দেখতেই পাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়েছি, এখন আমরা মল রোডে ঘুরবো, একটু খাওয়া দাওয়া করবো। দেখি আজকে জাস্ট একটুখানি ঘুরেই চলে যাবো, কারণ একটু টায়ার্ড আছি সবাই। ওর ইচ্ছা মেনলি গ্লেনারিসে খাওয়া, সেটাও বলতে পারছি। ও এটা কি আমার একার ইচ্ছা? এটা তোমার ইচ্ছা না? যাই হোক, গ্লেনারিসেও খাবো, কেভেন্টার্সেও খাবো, আমাদের হাতে দার্জিলিংয়ে এসেছি, কেভেন্টার্সেও খাবো, গ্লেনারিসেও খাবো, যেমনটা বললাম। তো এখন আমরা এসেছি দেখতেই পাচ্ছেন কোথায়, গ্লেনারিসে এসেছি। তো দুটো সেকশন আছে, একটা হচ্ছে তোমার নিচে বেকারি, যারা এসেছে তারা জানোই, অবশ্যই বলছি যারা আসেনি তাদের জন্য। আমি উপরে আছে ডিনার সেকশন এবং স্ন্যাক্স সেকশন। এখন 7:30 বাজে, দেখতেই পাচ্ছি ধোঁয়া বেরোচ্ছে। তো ওই জন্য আমরা এখন কিছু স্ন্যাক্স খেয়ে বেরিয়ে আসবো, চলো দেখা। তো আমরা এসে গেছি গ্লেনারিসে, খাবো। কেমন লাগছে? তো অ্যাম্বিয়েন্সটা বুঝতেই পারছো, ক্রিসমাসের ছিল, এবার 31-এর পরই আছে নেক্সট ডে ফার্স্ট। দেখো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, সত্যি এসে মন ভরে গেল। অনেক বড়। আমরা ওখানে স্পেস কম, আমাদের এত সময় কম, 7:30 বাজে। আমরা যেহেতু স্ন্যাক খাবো তাই আমরা এখানে এসেছি। এটা রুফটপে, ঠান্ডার মধ্যে অনেকে বসতে চায় না, বাট আমরা বসবো, খাবো। এক্সকিউজ মি। তো দেখো শুভজিৎ আমাদের 4 জনের জন্য এই সিটটা চুজ করেছে। তো এই যে দিদি গুড্ডান দাও বসে গেছে, আমিও বসে গেছি। তো আমাকে সবাই জানে, তো তোমরা সবাই বলো আমাকে আরো কেমন লাগছে। এটা আজকে আমাদের ফার্স্ট ডে, আজকে হচ্ছে 29 তারিখ, তো 29শে ডিসেম্বর। তো ডিনার ডেট দিদি তো না আমরা ডিনার করছি না, আমরা স্ন্যাক্সই খাবো। গুড্ডানদা দিনে খুব টায়ার্ড হয়ে গেছে, ওরা ডিনার করছে। না দিদি ডিনার করছে না, আমি দিদি তুই রাত্রিরে খাবো, শুধুমাত্র গুড্ডানদা ডিনার করছে, আমরা এখন স্ন্যাক খাবো। কি অর্ডার দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, সাথে থাকো।
ডিনার করছে। এটা কি অর্ডার করেছো গুলটানদা? মিক্সড রাইস আর চিকেন দো পেঁয়াজ। হ্যাঁ, আর আমরা যেহেতু ডিনার করছি না, এটা হচ্ছে মকটেল আর সাথে হচ্ছে ফিশ ফিঙ্গার আর একটা সেদ্ধ ডিপ অর্ডার দেওয়া হয়েছে। এটাই আমরা খেলাম গ্লেনারিস থেকে। চলো খেলাম কি এখন অবধি কিছু অর্ডার খাই দিতে পারিনি। হ্যাঁ খাই, চলো। এটা নাও, ওটা বলার ভাষা নেই। চলো খাওয়ার পর দেখো যেটা ফিঙ্গারটা একবার ট্রাই করে। মেল্ট হয়ে যাচ্ছে মুখে, এত ভালো। 6 পিস 400 টাকা নিয়েছে, বাট সেরকমই জিনিস ভালো। তো আমাদের খাওয়া অলমোস্ট শেষ হয়ে গেছিলো, কিন্তু ওর ইচ্ছা এখনো শেষ হয়নি। তো আবার একটা খাবার অর্ডার দিয়েছি। কি অর্ডার দিয়েছিস? চিকেন স্টিক স্পেশাল এন্ড ওর ইচ্ছে তো বয়েলড এগ। এই আমি চলো দিদির আসলে জন্য। দেখাচ্ছি। না না, আমরাও খাবো, চলো আসলে দেখাচ্ছি। সেই লাগবে এটা পেরে ব্রেডের মধ্যে বাটার দিয়ে দিয়েছে, সাথে চিকেনটা স্টিউ। আর এটা কি এটা? ফ্রেঞ্চ ফ্রাইস। ফ্রেঞ্চ ফ্রাইস। দিদি খাও এটা, এই টেস্ট তো করো। আরে খাও না, লজ্জা পেও, খাও। খানা এতটা কি আমরা একা খাবো নাকি? খাও। খা, কেমন লাগবে? আমি তো জিভে দেখা করছি। খাও না। গাজর খাবে? দেখো চুলের অবস্থা, টুপিটা পরতে হচ্ছে, খুব খারাপ অবস্থা চুল। টুপিটা পরে দিত। তো তোমাদেরকে তো আমি ডিনারেরটা দেখালাম। এটা হচ্ছে বেকারি আইটেম। বেকারি আইটেম উইথ মেকআপ কিটস, মেকআপ অ্যাক্সেসরিজ, জুয়েলারিজ, এভরিথিং ইজ অ্যাভেলেবল। দেখতে পাচ্ছ এটার পরিবেশটাও খুব সুন্দর। এটা যেহেতু ব্রেকফাস্ট আইটেম বলতে পারো, তাই এটা সবটা এখন ফাঁকা। খুব সুন্দর। কিরে চলো বেরিয়ে যাই। আশা করি ভিডিওর
মাধ্যমে তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম আমার ছোট্ট একটা প্রচেষ্টা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে গ্রিনারিস আমি যেরকমভাবে দেখালাম, অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই অনেক অনেক শেয়ার করো। দেখো আবারও বলছি, যারা প্রথমবার তাদের জন্য, কারণ আমিও নিজে ফার্স্ট টাইম এসেছি, যারা এসেছো তাদের তো এক্সপিরিয়েন্স আছে, যারা আসেনি তাদের জন্য। চলো আজকে এই পর্যন্ত, শুভরাত্রি। নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।